وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن شافع مشفع وماحل مصدق، من جعله أمامه قاده إلى الجنة، ومن نبذه خلف ظهره ساقته إلى النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: لو جعل القرآن في إهاب ثم ألقي في النار ما أحرقته النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক পরওয়ারদিগারের লাখো কোটি শুকরিয়া। তাফসীরে কোরআনের নামে অনুষ্ঠিত এই জলসার মধ্যে আমাকে আপনাকে আল্লাহ পাক শরীক হওয়ার জন্য, হাজির হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, কবুল করেছেন। এইসব মাহফিল নিখুঁত, কোনো স্বার্থ ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া, শুধুমাত্র আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা, কোরআনের কথা মুসলমানদের কানে পৌঁছে দেওয়া এবং আমাদের এই কোরআনের কথা শুনিয়া আমল করা, নিজের জীবনে বাস্তবায়ন করা, এটাই হয়েছে এই মাহফিলের উদ্দেশ্য। আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার জন্য কবুল করেছেন। এটা আল্লাহ পাকের হাজার হাজার শুকর। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন: লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে কোনো জাতি আল্লাহ পাক পরওয়ারদিগারের জিকির করার জন্য, আল্লাহর আলোচনা করার জন্য, রসুলের আলোচনা করার জন্য, দ্বীনের আলোচনা করার জন্য একত্রিত হবে, এক জায়গায় বসবে, সেই জাতিকে ইল্লা হাফাতহুমুল মালাইকাতু, সেই জাতিকে চারিদিক থেকে আল্লাহর নূরের ফেরেশতারা বেষ্টনী করে থাকে, ঘিরে রাখে। ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু, আর তাদের উপরে আল্লাহ তাআলার রহমতের ছাউনি দিয়া ছাইয়ে রাখে। যেরকম আপনাদের এই মজলিসের উপরে শামিয়ানা রাখা হয়েছে, প্যান্ডেল রাখা হয়েছে, এই প্যান্ডেল, এই শামিয়ানার উপরে আল্লাহ পাক পরওয়ারদিগারের রহমতের শামিয়ানা আপনাদের উপরে ছায়া দিয়ে আছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু, এবং এই মজলিসে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি বর্ষণ হয়। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমাইছেন: আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনিছে, ঈমান গ্রহণ করেছে, তাদের আত্মা আল্লাহ জিকিরের দ্বারা শান্তি পায়। আল্লাহ জিকির তাদের আত্মার জন্য খোরাক। ইয়াদে হক আমদ গাজাই রোহেরা, ইয়াদে হক আমদ গাজাই রোহেরা, মরহাম আমদ ঈদিলে মজরুহেরা। আল্লাহর বান্দা বলেন, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর আলোচনা, এটা এই আত্মার জন্য খোরাক। আমাদের শরীরে যেরকম একটা খোরাক আছে, শরীরের খাদ্য আছে, শরীর যদি
খাদ্য না দেওয়া হয়, 2-3 দিন যদি মানুষ না অনাহার পড়ে থাকে, তাহলে মানুষের শরীর শুকিয়ে যাবে, শরীর কমে যাবে, শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আমাদের শরীরে এটা হয়েছে খাপ, আর এই শরীরের ভিতরে আসল জিনিস হয়েছে আত্মা। আত্মা হয়েছে এই শরীরের মূল। আত্মা যদি থাকে তাহলে শরীরের মূল্য থাকবে, আত্মা যদি না থাকে শরীরের কোনো মূল্য নেই। যতদিন পর্যন্ত একবারে দুর্বল, একদম ক্ষীণ মানুষও যদি হয়ে থাকে, জয়ীব মানুষও যদি হয়ে থাকে, যদি তার শরীরের ভিতরে আত্মা থাকে, তখন পর্যন্ত তাকে মানুষের সমাজের মধ্যে রাখে, তাকে আত্মীয় স্বজন, দেশবাসী সবাই মানুষ হিসেবে গণ্য করে, তাকে সম্মান করে, ইজ্জত করে, সব কিছু করে। আর যখন এই শরীরের থেকে আত্মা বাইর হয়ে যায়, তখন তাড়াতাড়ি করিয়া সেই মানুষকে কবরের মধ্যে রাখতে হয়। কবরের মধ্যে রাখার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে মানুষ মারা গেলে তাড়াতাড়ি দাফন করে দাও। আর হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে মানুষ যখন এই খাটনিকে ধরি খাটনিত করিয়া মানুষ লিয়া যায়, কবরের দিকে লিয়া যায়, ওই খাটনির থেকে আমরা শুনি না, আওয়াজ হয়, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দাও। ওই লাশেই দেখতে থাকে আমাদেরকে, তাড়াতাড়ি করি আমাকে আমার কবরের দিকে পৌঁছে দাও। আর যদি গুনাহগার হয়, শাস্তি পাবে, অবস্থা খারাপ সেরকম হয়, তখন বলে দেখি আমরা কি কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমি তো বড় শাস্তি তার চোখের সামনে ভাসে। তো কবরের দিকে যাওয়া, তাড়াতাড়ি নিয়ে যাওয়া, এটা আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের হুকুম। কিন্তু যতদিন পর্যন্ত আত্মা সেটা ছিল, ততদিন পর্যন্ত মানুষ বাড়িতে রেখেছে। আব্বা একটু অসুখ হলে তার চিকিৎসার জন্য তাড়াতাড়ি করেছে, মানুষে সব কিছু করেছে। কিন্তু যখন সেই মানুষের ভিতর থেকে আত্মা বাহিরের হাফের থেকে যখন আত্মা বাহির হয়ে যাবে, তখন আর এই হাফের দাম নেই। কবুতরের রাখার জন্য ফিজেরা বানানো হয়, কবুতর রাখার জন্য ফিজেরা বানানো হয়। কবুতর যতক্ষণ থাকবে তখন ফিজেরার দাম বেশি। একটা ফিজেরা কবুতর সহ হলে 400 টাকা, 500 টাকা, 200 টাকা, 300 টাকা। আর যদি ফিজেরা এটা কবুতর থেকে খালি হয়, শুধু খালি ফিজেরা হয়, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এরকম দাম হবে। অর্থাৎ ফিজেরার মূল্য তার ভিতরে কবুতরের দ্বারাই তার মূল্য। কবুতর যদি না থাকে তাহলে ফিজেরার কোনো মূল্য নেই। তো ফিজেরাতেও একটু কিছু মূল্য আছে। আমার আর আপনার শরীরে এটা মরে গেলে আত্মা যদি বাইর হয়ে যায়, তখন ফিজেরার যে মূল্য আছে সে মূল্য হবে না, তার থেকেও মূল্যহীন হবে আমরা। এই জন্য বলতেছে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তা আমরা সবাই, সব মানুষ, দুনিয়ার সব মানুষ এই আত্মার চিকিৎসার জন্য, আত্মার খোরাকের জন্য, আত্মার খাদ্যের জন্য সারা দিন রাত 24 ঘন্টা এই দিল তু দরি যাহা বেচেরা বেখবরি, এই দিল তু দরি যাহা চেরা বেখবরি, রোজা ও সবা দর তলবে সি মুজরি, কিসমতে তু আজি যাহা এক কফনাস, আহাম বগুমা নাস্তে বুড়ি না বুড়ি। আল্লাহর বন্দা বলতেছে নিজের প্রাণকে, হে আমার প্রাণ, কেন তুমি এত বেখবর হইয়া গাফেল হইয়া আসো? রাত দিন 24 ঘন্টা শুধু টাকা কেমনে গইনবা, টাকা কেমনে গইনবা, জমি বিঘাকে বিঘা জমি কেমনে হবে, ব্যাংকের মধ্যে টাকা কেমনে বাড়বে, আর দুনিয়ার পদ, মেম্বারি, চেয়ারম্যানি, এমপি, মাতবরি, বিভিন্ন পদ নিয়ে ঠানাঠানি ঠেলাঠেলি করো, কিন্তু আখিরাতের জন্য নিজের আত্মা যেটা আসল জিনিস,
সে আত্মাকে খোরাক দেওয়ার জন্য, আত্মার রিজিক দেওয়ার জন্য, আত্মার খাদ্য দেওয়ার জন্য কোনো চিন্তা করে না, শুধু শরীরের জন্য সারা দুনিয়ার মধ্যে ক্লিনিকে ভরা। বগুড়ার মধ্যে, বগুড়াতে একটা ছোট শহর, সেই শহরের এই গলি গলি রাস্তা, গলি গলিতে খালি ক্লিনিক। সব ক্লিনিকের উদ্দেশ্য একটাই, যে শরীরের যদি অসুখ হয় সে অসুখ শরীরের চিকিৎসা করা সব ক্লিনিকের উদ্দেশ্য। আত্মা একটা যে আছে আসল মূল জিনিস, এ খাপের ভিতরে যে মূল একটা জিনিস আছে, সেই জিনিসের চিকিৎসা, সেই জিনিসকে খাদ্য দেওয়া, চিন্তা ভাবনা করা, এটা কোনো ক্লিনিকে চিন্তা করে না, কোনো ডাক্তার চিন্তা করে না, কোনো হাসপাতাল চিন্তা করে না, কোনো কলেজ চিন্তা করে না, কোনো কেউ চিন্তা করে না। একমাত্র যারা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন পড়ায়, এর মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা যেটাকে বলা হয়, ওমি মাদ্রাসা, এই মাদ্রাসাই শুধু আত্মার খোরাকের চিন্তা করে, আত্মা ভালো হওয়ার চিন্তা করে, আত্মাকে রিজিক দেওয়ার চিন্তা করে। আল্লাহ তাআলা ফরমাইছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক পরওয়ারদিগার বলেন, যারা ঈমানদার তাদের কলব, তাদের ইন্না আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমানদার তাদের আত্মা আল্লাহ জিকিরের দ্বারাই শান্তি পায়, এবং আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুধু আল্লাহ জিকিরের দ্বারাই আত্মা শান্তি পায়। এই জন্য এই দ্বীনি মাহফিল যেখানে হচ্ছে, ওলামায়ে কেরাম নিখুঁত, কোনো প্রকারের দুনিয়ার উদ্দেশ্য নেই, কোনো প্রকারের লোভ লালসার উদ্দেশ্য নেই। একমাত্র ওরা বলছে এখন যে আলেমদের দায়িত্ব হয়েছে মানুষকে, সাধারণ মানুষকে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী পৌঁছে দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আমার পক্ষ থেকে যদি একটা ছোট বাক্যও হয়, সেই বাক্যও তোমরা আলেমরা মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহ পাক পরওয়ারদিগার ফরমাইছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক পরওয়ারদিগার বলেন, আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যাতে করে আপনি মানুষের কাছে তাদের প্রভুর পক্ষ থেকে যে বাণী পৌঁছানো হয়েছে, সেই বাণীকে যেন আপনি মানুষের কাছে বয়ান করে দেন, মানুষের কাছে তার ব্যাখ্যা করে দেন, মানুষকে বুঝিয়ে দেন। আল্লাহ পাক পরওয়ারদিগার ফরমাইছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনার কাছে আমি কোরআন অবতীর্ণ করেছি, আল্লাহর কিতাব, আমি একটা কিতাব অবতীর্ণ করেছি, যাতে করে মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। এই শিক্ষা, এই কাজ, এই দায়িত্ব আল্লাহ তাআলা ওলামাদেরকে দিয়েছে, ওলামায়ে কেরামকে দিয়েছে। ওলামায়ে কেরাম সেই দায়িত্ব পালন করার জন্য এই যে জায়গায় জায়গায় বড় বড় মাদ্রাসা, ছোট মাদ্রাসা, মক্তব, এরকম মাজারি মাদ্রাসা, বড় মাদ্রাসা, বড় বড় হাটাজারি মাদ্রাসা, পুটিয়া মাদ্রাসা, এরকম জামিল মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা, ছোট মাদ্রাসা, ছোট মক্তব, এগুলি সব প্রতিষ্ঠা করেছে। এই সব দায়িত্ব হয়েছে যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হয়েছে আম্বিয়াদের ওয়ারিস। এই দায়িত্ব পালন করার জন্য আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক পরওয়ারদিগার ফরমাইছেন, আপনার উপরে কিতাব নাযিল করা হয়েছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আপনার কাছে কোরআন অবতীর্ণ করা হয়েছে, আল্লাহর কিতাব অবতীর্ণ করা হয়েছে। এই আল্লাহ রসুলের দায়িত্ব এটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর বয়স পেয়েছেন, 63 বছর বয়স পাইছেন। আর আল্লাহ তাআলা ফরমাইছেন যে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আপনাকে আমি সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা এবং আল্লাহ পাক পরওয়ারদিগারের শাস্তির ভয় দেখানোর জন্য পাঠিয়েছি। তা সমস্ত মানুষ পাবে কোথায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরে চলে গেলেন, তো সমস্ত মানুষ তো কিয়ামত পর্যন্ত থাকবে।
মানুষ তো কিয়ামত পর্যন্ত থাকবে। এই কিয়ামত পর্যন্ত মানুষকে কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ জানাবে? কিয়ামত পর্যন্ত মানুষকে কিভাবে আল্লাহর ভয় দেখাবে? এই জন্য আল্লাহ নবী ফরমাইছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি চলে যাব, আমার বয়স অল্প, 63 বছর, অল্প বয়সে আমিও অন্য মানুষের মতো একজন মানুষ, আমারও মৃত্যু হবে, আমি মরে যাব। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আল্লাহ রসুলকে ফরমাইছেন, আপনি মরে যাবেন, আর যারা আপনাকে চিৎকারি করে তারাও মরে যাবে, কেউ দুনিয়ার চিরস্থায়ী থাকবে না। তো চিরস্থায়ী থাকবে না যিনি, উনি কিয়ামত পর্যন্ত আনোয়ারা মানুষের জন্য দায়িত্ব কেমন পালন করবে? এটা আল্লাহ তাআলা এই দায়িত্ব পালন করার জন্য বাল্লিগু আন্নি, আল্লাহ রসুল ফরমাইছেন, আমি আপনাদের কাছে কোরআন এবং হাদিস রাখি গেলাম, এই কোরআন ও হাদিস আপনি মানুষের কাছে পৌঁছে দেন, আলেমদেরকে বলছেন। আর আল্লাহ পাক পরওয়ারদিগার ফরমাইছেন যে আলেমরা যেহেতু নবীদের ওয়ারিস, তাদের দায়িত্ব এই কোরআন, নবীর বাণী যেগুলি আছে, কোরআনের আয়াত যেগুলি আছে, এগুলির ব্যাখ্যা বিশ্লেষণ মানুষকে বুঝাইয়া এবং আল্লাহ তাআলার রহমতের আশা দেখাইয়া এবং আল্লাহ পাক পরওয়ারদিগারের আযাবের ভয় দেখাইয়া মানুষকে যেন আখিরাতমুখী করে, আল্লাহর দিকে করে। এই দিল তু দরি জাহাঁ চেরা বেখবরি, এই দিল তু দরি জাহাঁ চেরা বেখবরি, রোজা ও শবা দর তলবে সি মুজরি, কিসমতে তু আজি জাহা এক কফরাস, আহাম বগুমা নাস্তে বুড়ি না বুড়ি। কবি বলতেছে, হে আমার প্রাণ, এই দুনিয়াতে তুমি কেন এত বেখবরি অবহেলার জিন্দগি কাটাচ্ছ? রাত দিন 24 ঘন্টা তোমার টাকা কেমনে বেরবে, জমিন কেমনে বেরবে, এক পদের থেকে উপরের পদে কেমনে যাইবা, এই দান্দা নিয়ে তুমি ব্যস্ত আছো। তুমি সব সময় এই দুনিয়া দিয়ে ব্যস্ত আছো, তুমি চিন্তা করো না কোন দিন তোমার নিঃশ্বাস শেষ হয়ে যাবে। কিসমতে তু আজি যাহা এক কবনাস, তোমার রিজিক এই সারা জগতের মধ্যে মাত্র একটা কফন। आए थे जू सिकंदर, आए थे जू सिकंदर, दुनिया से ले गए क्या, आए थे जू सिकंदर, दुनिया से ले गए क्या, हाथ दोनों थे खाली, बाहर कफन से निकला। সিকান্দার যুলকরনাইন সারা জগতের একছত্রে রাজা ছিল, বাদশা ছিল, সারা জগৎকে এক হাতে একজনেই শাসন করেছে। সিকান্দার যুলকরনাইন মারা যাওয়ার সময় বলছে, আমি মারা যাইলে তোমরা আমার কফনের বাইরে 2 হাত কিভাবে খুলে রাখবা, 2 হাত খুলে রাখবা, যেন সারা দুনিয়ার মানুষ বুঝতে পারে। आए थे जू सिकंदर, दुनिया से ले गए क्या, যে দুনিয়ার মধ্যে সারা জগতের উপর রাজত্ব করেছে সিকান্দার যুলকরনাইন, দুনিয়ার থেকে কি নিয়ে গেছে? আহাম বগুমা নাস্তে বুড়ি ইয়া না বুড়ি, তুমি একটা কাপড় নিয়ে যাবা, সেটাও নিয়ে যেতে পারবে কিনা সন্দেহস্থলে। সেদিন আমরা এক জায়গায় শহরে গেছি, পঞ্চগড় গেছি সকালে, ফজরের নামাজের পরে 7টার সময় 8টার সময় রওনা দিচ্ছি, ওখানে যে আসরের সময় পড়ছি, যাইতে যাইতে 9টা 10টা বাজে নাই, 8টা 9টা 10টা বাজে নাই, রাস্তার মধ্যে একটা লাশ পড়ে আছে, একটা লাশ পড়ে আছে, একটা গাড়ি আরেক গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে গাড়ির মাথা সব ভাঙা, আর একটা লাশ মাটির পড়ে আছে। সেই লাশটাকে একের পরে এক গাড়ি ডলতে ডলতে লাশের গায়ের সমস্ত গোশত, মাংস, মাথার মাগজ, হাড্ডি গুড্ডি সব সারা রাস্তায় ছিটিয়ে আছে, সব রাস্তায় ছিটিয়ে আছে। আহাম বগুমা নাচতে বুড়ি ইয়া না বুড়ি, তুমি যে দুনিয়ার থেকে একটা কাফন লিয়ে যাইবা, এইটাও তোমার সুন্দর নিশ্চিত নাই, কাফন নিয়ে যাওয়ার নিশ্চিত নাই, তুমি কিভাবে যাবে এটারও কোনো নিশ্চিত নেই। পাকিস্তানের প্রেসিডেন্ট আপনারা যারা পুরাতন আছেন জানবেন, আমাদের জিয়াউর রহমান আর জিয়াউল হক দুজন একসাথে কি করেছে, রাজত্ব করেছে। বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক দুজন একযুগে একসাথে ছিল। জিয়াউল হক আর জিয়াউর রহমান দুজনে মিলিয়া একটা মুসলিম জাতীয় সংঘ বানাইবে চাইছে। মুসলিম জাতীয় সংঘ বানাইবার
পরামর্শ করতেছিল। শত্রু আমেরিকা, ইহুদি খ্রিস্টান টের পাইছে। ইহুদি খ্রিস্টান টের পাইছে যে এরা দুজনে মিলিয়া মুসলিম জাতিসংঘ বাড়াবে চাইছে। মুসলমান যদি সব মুসলিম রাষ্ট্র যদি এক হয়ে যায়, তাহলে আমি আমেরিকার জন্য রাজত্ব করা, সারা দুনিয়ার উপরে মাতবুরি করা সম্ভব হবে না। মুসলমানকে আল্লাহ তাআলা ফরমাইছেন, প্রথম ছিল একজন মুসলমান 100 কাফেরের মোকাবেলা করবে। একজন মুসলমান পরে আসছে 10 জনের মোকাবেলা করবে। পরে আসে আল্লাহ পাক পরবর্তীকার ফরমাইছেন একজন মুসলমান 2 জনের কাফেরের মোকাবেলা করবে। মুসলমানকে আল্লাহ পাক পরবর্তীকার ইমানি শক্তি দিয়েছে। একজন মুসলমানে 2 জন মুসলমানে সারা দুনিয়াকে বিজয় করতে পারে। হাকিমুল ইসলাম কারি তুহিব সাহেব রহমতুল্লাহ লিখছেন, হাকিমুল ইসলাম কারি তুহিব সাহেব রহমতুল্লাহ লিখছেন, চীন দেশ বুদ্ধ ধর্মের দেশ। চীন দেশ বুদ্ধ ধর্মের দেশ। ওই জায়গাতে আমাদের সাহাবা একরাম, আল্লাহ নবীর সাহাবীরা বসে থাকে নাই, ঈমান গ্রহণ করিয়ে বসে থাকে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে সব সাহাবীরা দেশে বিদেশে ছিটে গেছে। এক দায়িত্ব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, এই নবীর দিন আমাদের জান প্রাণ থাকতে পর্যন্ত, এক বিন্দু প্রাণ যতক্ষণ থাকবে আমরা সারা জগতে আল্লাহর দিন পৌঁছাতে থাকবো। 6 জন সাহাবী মক্কা মদিনা শরীফ থেকে চীন দেশে অনুমতি নিয়ে ব্যবসার জন্য গেছে। চীন দেশে ব্যবসার জন্য গেছে। আর ব্যবসার জন্য যখন গেছে, ওদের ব্যবসা তো হচ্ছে সুদি ব্যবসা, ওদের ব্যবসাটা হারাম ব্যবসা, ইসলামিক ব্যবসাটা হারাম ব্যবসা। ইসলামী ব্যবসা যখন দেখবে, আলো যখন আসবে, অটোমেটিকভাবে অন্ধকার দূর হয়ে যাবে। আল্লাহ পাক পরবর্তীকার ফরমাইছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনার কাছে কোরআন অবতীর্ণ করেছি যাতে করে আপনি মানুষকে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে যাবেন। আল্লাহর রাসূলের সাহাবীরা মানুষকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, গোটা চীন দেশকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য 6 জন সাহাবী তারা ব্যবসা করার জন্য চীনে গেছে। চীনে যাওয়ার পরে তারা যখন সঠিক ব্যবসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবসা শিখিয়েছেন, যে সঠিক ব্যবসা শিখিয়েছেন, হালাল ব্যবসা শিখিয়েছেন, মার্জন নাই, কোনো প্রকারের চিটারি নাই, কোনো প্রকারের চিটারি নাই, মাফেদ কম দেওয়া, ভালো বলিয়ে খারাপ জিনিস বিক্রি করে দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়া, সকালে দিব বলিয়ে বিকেলে দিবে না, বিকেল বলবে বলে সকালে দিবে না, এরকম করিয়া মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের টাকা মারি খাওয়া, এই ধরনের কোনো ব্যবসা নাই। ওরা 6 জন মানুষকে শুধু ব্যবসা শুরু করছে, হালাল ব্যবসা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবসা শিখিয়েছে সেই ব্যবসাই শুরু করেছে। সেই ব্যবসা শুরু করতে চীনের সমস্ত এলাকার মানুষ এই কোরআনের মুসলমানদের ভক্ত হয়ে গেছে, কোরআনের ভক্ত হয়ে গেছে। কোরআনের ভক্ত হয়ে যাইয়া ওরা সব ওইখান থেকে মাল কিনে। আর যারা চিটারি ব্যবসা করে, ডাকাতি ব্যবসা করে, তাদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, তাদের দোকান থেকে মাল কিনে না। আর এই 6 জনে অল্প কিনে অল্প বিক্রি করে, অল্প কিনে অল্প বিক্রি করে, কিন্তু এদের দোকান সারাদিন রাত চলতে থাকে। আর ওদের বড় বড় মহাজনেরা বড় বড় দোকান খুলে রেখেছে, চিটারি ব্যবসা করে, সেই ব্যবসাতে কেউ যায় না। শেষ পর্যন্ত ওই সমস্ত ব্যবসায়ী মিলিয়া সরকারের কাছে দাবি জানাইছে যে এই 6 জন বিদেশি ব্যবসায়ী, এদেরকে এই দেশ থেকে বাহির করে দেওয়া হোক, এই দেশ থেকে বাহির করে দেওয়া হোক। ওরা ষড়যন্ত্র করেছে আর সরকারের তদন্ত কমিটি বানাইছে যে এই বিদেশি ব্যবসায়ীরা ওরা আমাদের থেকে অনুমতি নিয়ে ব্যবসা করতেছে, ওদের কি অপরাধ আছে তোমরা দেখিয়ে বাইর করো। তদন্ত কমিটি রিপোর্ট দিছে যে এদের কোনো দোষ নাই, অপরাধ নাই, এরা শুধু সঠিক ব্যবসা করে, এটা মারিং কাটিং করে না, এরা চিটারি করে না, এরা ডাকাতি করে না, এরা মিথ্যে কথা বলে না, এরাও সচ্চরিত্র নিয়ে ব্যবসা করে। এই কারণে মানুষ ওদের কাছে আকৃষ্ট হয়ে গেছে। এইদিকে ব্যবসায়ীরা সরকারের কাছে দাবি জানাইছে, আর পাবলিকরা বলছে তোমরা ব্যবসা করতে থাকো, তোমাদেরকে খেয়ে উঠে আমরা দেখব। শেষ পর্যন্ত সরকার এই 6 জনের পক্ষ হইয়া গোটা চীনের মধ্যে ইসলামী সুশাসন, ইসলাম বিজয় লাভ করছে।
6 জনের কারণে শুধু 6 জন মানুষ, শুধু 6 জন মানুষে গোটা চীনের মধ্যে ইসলাম বিস্তার করিয়া ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র। পরে আসিয়া আমাদের দুর্বলতার কারণে, এই বিভিন্ন চক্রান্তের কারণে আমাদের ওইখান থেকে ইসলাম বিতাড়িত হয়ে গেছে। কিন্তু যতক্ষণ আমরা ভালো ছিলাম, মুসলমান ভালো ছিল, যতদিন পর্যন্ত রসুলের আদর্শের উপর মানুষ ছিল, ততদিন পর্যন্ত মানুষ ইসলামের ভক্ত হইয়া, কোরআনের ভক্ত হইয়া থাকছে। এই জন্য আল্লাহ তাআলা ফরমাইছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আপনার কাছে কোরআন অবতীর্ণ করছি যাতে করে মানুষকে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে যাবে। হ্যাঁ, এর জন্য আল্লাহর বান্দা বলতেছে, হ্যাঁ, আহাম বগুমান আসতে বুড়ি জানা বুড়ি, তুমি যে কয়দিন সময় পাইছো, এই কয়দিন আল্লাহ তাআলার হুকুম মানিয়া নিজের জীবনকে কোরআনের আলোতে আলোকিত করিয়ে দুনিয়া থেকে বিদায় নাও। आए थे जो सिकंदर दुनिया से ले गिए क्या, आए थे जो सिकंदर दुनिया से ले गिए क्या, हाथ दोनों से खाली बाहर कफन से निकला। এই জন্য কোরআনী মাহফিল এগুলির মধ্যে আমাদেরকে আল্লাহ পাক আসার জন্য কবুল করেছে। লক্ষ লক্ষ মানুষ ঘরে শুয়েছে, লক্ষ লক্ষ মানুষ দোকানে বসে আছে, লক্ষ লক্ষ মানুষ বসে বসে মোবাইল টিপিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বসে বসিয়া গান শুনিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বসে বসিয়া বেগানা মহিলার ছবি দেখিচ্ছে। আর অল্প কয়েকজন মানুষকে আল্লাহ পাক পরওয়ারদিগার এই নূরের ছায়ার তলে বসার জন্য তৌফিক দিয়েছে। আমাদেরকে আল্লাহ পাক পরওয়ারদিগার ফরমাইছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হে লোকরা, তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে একটা উপদেশের কিতাব এসেছে। উপদেশের কিতাব, ওয়াজের কিতাব। আল্লাহ তাআলা বলতেছেন উপদেশের কিতাব, উপদেশের বাণী কোরআন, এটা ওয়াজের কিতাব। এটা সবচেয়ে বড় ওয়াজ, এর থেকে বড় ওয়াজ আর কেউ করতে পারবে না। এই ওয়াজ করেছে আল্লাহ, আর এই ওয়াজের শ্রোতা হইলাম আমরা। তা আল্লাহ তাআলা বলতেছেন, মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের ওয়াজের কিতাব, উপদেশের কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের যত রোগ আছে সমস্ত রোগ ধরার জন্য, রোগকে দূর করার জন্য এই কিতাব আসছে। আজকে মানুষের ভিতরে খানাখানি, মানুষ সরকারি পদে ছিল, মন্ত্রী ছিল, নেতা ছিল, তাকে সে এক একটা নেতার বাড়ির থেকে 40,000 কোটি 50,000 কোটি টাকা তার বাড়ির থেকে বস্তা বস্তা টাকা বাইরে দিচ্ছে। সরকারি সম্পদ চুরি করেছে। কি জন্য চুরি করেছে? ও কি 40,000 কোটি টাকা খাইতে পারবে? তার পেটটা, আমার পেট যেরকম আপনার পেটও সেরকম, তার পেটও সেরকম। তার পেটের মধ্যে তো 1 পোয়া 1.5 পোয়ার থেকে বেশটাও লাগবে না। তো 40,000 কোটি টাকা কি জন্য চুরি করল? তার ঘরের ভিতরে 40,000 কোটি টাকার বস্তা কেন পাওয়া যাচ্ছে? কেন করল এটা? অন্তরের আত্মার রোগ, হেরস আত্মার রোগ। এই আত্মার রোগ যদি সংশোধন না হয়, দুনিয়া একজনে আরেকজনকে হত্যা করে, একজন আরেকজনকে জবে করে, একজন আরেকজনকে মারে। কি জন্য মারে? হয়তো পদের লোভে মারে, হয়তো টাকার লোভে মারে, হয়তো জায়গা জমিনের লোভে মারে। এই সমস্ত আত্মার রোগ, এই হেরস লোভ, এই লোভের রোগ দূর করার জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এই লোকরা, তোমাদের কাছে তোমার প্রভুর পক্ষ থেকে উপদেশের বাণী এসছে। হ্যাঁ, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমার আত্মার রোগের চিকিৎসার কিতাব এসছে। আমরা যদি আত্মার রোগের চিকিৎসা করতাম, আল্লাহর কোরআন অনুযায়ী যদি আত্মার রোগের চিকিৎসা করতাম, তাহলে আমাদের ভিতরে একজন আরেকজনকে গুলি করিয়া হত্যা করতো না, একজন আরেকজনকে অন্ধকার রাস্তা দিয়ে মারত না। আপনারা শুনছেন টঙ্গীর মাঠের মধ্যে, ওলামায়ে কেরামের মজমার মধ্যে অন্ধকার রাত্রে যাইয়া মানুষ তাহাজ্জুদ পড়তেছে, সেই সময় যাইয়া মারল, সেই সময় থেকে মানুষ জবা করল, সেই সময় থেকে চাকু মিলল, ফিসে সামনের দিকে চাকু, ফিসের দিকে চাকু, আবার গলার দিয়ে জবা করে দিয়েছে। বগুড়ার একজন মারা গেছে, সে তাহাজ্জুদ পড়তেছিল, তাহাজ্জুদ পড়তেছিল।
এই তাহাজ্জুদ গুজার একটা বন্দাকে পিছের থেকে একটা চাকু, সামনের থেকে একটা চাকু, আবার দড়িয়ে গলা দিয়ে চাকু দিয়ে জব করিয়ে মাথা আলোক করে দিচ্ছে। এটা কি জন্য করল? এটা শুধু লোক, স্বার্থ। আমরা নেতা হব, ওলামায়ে কেরাম কেন আমাদেরকে আমাদের উপর নেতৃত্ব করবে? তবলিগের নেতৃত্ব ওলামায়ে কেরাম কেন করবে? আল্লাহ বলতেছে বাল্লিগু আন্নি, নবীরা বলতেছেন, আল্লাহ বলতেছেন তোমাদের উপর তবলিগের দায়িত্ব, আর ওরা বলতেছে আলেমরা কেন নেতৃত্ব দিবে? এই জন্য আলেমদের গ্রুপকে কি করো, জবে করে দাও, চাকু মারিয়ে হত্যা করো। এগুলি কি জন্য করতেছে? এটা আত্মার রোগের কারণে বলতেছে। আত্মার রোগকে সংশোধন করার জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার ফরমাইছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। হে লোকরা, তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে উপদেশের বাণী এসেছে, তোমাদের আত্মার রোগকে সংশোধন করার জন্য চিকিৎসার কিতাব আছে। যত ক্লিনিক আছে সব ক্লিনিক শরীরের ক্লিনিক, আত্মার রোগের ক্লিনিক কোথাও নাই, আত্মার রোগের ডাক্তারও কোথাও নাই। আত্মার রোগের ডাক্তার এরকম কয়েকজন মৌলভী সাহেব যারা মাদ্রাসায় পড়ে, ওরা এই রাত্রে আসিয়া আপনাদেরকে বলতেছে, আর মাদ্রাসায় বসিয়া কোরআন পড়ায়, এরাই হয়েছে আত্মার রোগের চিকিৎসক। আর এই মাদ্রাসাগুলি হয়েছে আত্মার রোগের জন্য ক্লিনিক। আপনারা শুধু মানুষ যদি শারীরিক চিকিৎসার জন্য ডাক্তারের পিছনে যায়, এক এক ডাক্তারকে লক্ষ লক্ষ টাকা দিয়া তার কাছে চিকিৎসা করে, কিন্তু আলেমরা যদি দেখে, আলেমদেরকে দেখলে চিৎকারি করে। বাহারে আলমে হোসনস দিলু জাতা জমিদারত, বাহারে আলমে হোসনস দিলু জাতা জমিদারত, বরং আসহাবে সুরতরা ববু আরবাবে মানারা। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছে, কোরআনের দ্বারায় মানুষের আত্মার চিকিৎসা হয়, কোরআনের দ্বারায়, কোরআনের আওয়াজের দ্বারায় মানুষের মনের চিকিৎসা হয়, কানের চিকিৎসা হয়, চোখের চিকিৎসা হয়, হাত পায়ের চিকিৎসা হয়। বাহারে আলমে হোসনস দিলু জাতা জমিদারত, বরং আসহাবে সুরতরা ববু আরবাবে মানারা। এই জন্য ভাই, আমরা সকলেই কোরআনকে ধরি। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমাদেরকে জাহান্নামের গর্ত থেকে উঠানোর জন্য, জাহান্নামের গর্তের ভিতরে তোমরা পড়েছ, জাহান্নামের গর্তের ভিতরে, আগুনের ভিতরে নিপাতিত হচ্ছ, তোমাদেরকে এই আগুনের গর্তের থেকে উঠানোর জন্য আমি আমার কোরআন দিয়েছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কোরআন শরীফ আমি দিয়েছি, এই রশি ধরিয়ে তোমরা জাহান্নামের গর্ত থেকে জান্নাতের বাগানে আসতে পারবে। এই রশি দিয়েছি, এই রশিকে শক্ত করে ধরো। প্রত্যেক ঘর করে যেন হাফেজে কোরআন তৈরি হয়, প্রত্যেক ঘর করে যেন আলেম তৈরি হয়, এলাকায় ভিত্তিক সমস্ত এলাকার মধ্যে যেন ইলমে দ্বীনের প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়ে। আমরা সবাই চেষ্টা করি, আপনারা সবাই নিজের সন্তানকে, নিজের নাতিপতিকে, আত্মীয় স্বজনকে মাদ্রাসামুখী করেন। যতদিন মাদ্রাসামুখী করবেন না, ততদিন পর্যন্ত ডাকাইতে চোরে এলাকা ভর্তি হয়ে যাবে। কোরআন না ধরলে প্রত্যেক ঘরের ভিতরে আপনার ছেলে আপনাকে মারিবে, আপনার ছেলে আপনার গায়ে চাকু মারবে, আপনার বাক্স চুরি করবে, আপনার টাকার ব্যাংক চুরি করবে আপনার ছেলে। যদি আপনি কোরআন শিখেন, কোরআনের দিকে ছেলেমেয়েদেরকে ঘুরিয়ে দেন, তাহলে এই ছেলে আপনাকে ইজ্জত করবে, সম্মান করবে, আপনার খেদমত করবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।